সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আমার বাজরিগার পাখির খাঁচাগুলো সব পরিষ্কার করব, কারণ বেশ কয়েকদিন হলো আমার এই বাজরিগার পাখির খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছে না। বাজরিগার পাখিগুলো দেখুন কি অবস্থা করেছে। আর হচ্ছে এই যে এখানে বাচ্চা আছে, বাচ্চাটা সে পাতিলের মধ্যে থেকে পরিষ্কার করা হয় না অনেকদিন হলো। আর নিচের জোড়া যেটা আছে সেটা হচ্ছে বাচ্চা তুলেছিল, সেই বাচ্চাটা ও বড় হওয়ার পরে বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি। তো উপরেরটাতেও দুইটা বাচ্চা আছে, যদিও উপরেরটাতে চারটা বাচ্চা উঠেছিল, দুইটা বাচ্চা কোনো একটা কারণে মারা যায়। তো দেখুন আমার এই যে এখনো উম, ইয়ে আছে। আর নিচের জোড়া তিনটা বাচ্চা দিয়েছিল, সেখান থেকে তিনটা বাচ্চাই বিক্রি করে দিয়েছি। আবারও ডিম পেড়েছে। আর এই বাজরিকার পাখিগুলো কিন্তু 45 দিন পর পরই ডিম দেয়, ডিম দেওয়ার উপযোগী হলে। এই যে বাচ্চা, এটা কিন্তু বাচ্চা, এই যে উপরেও কিন্তু বাচ্চা আছে, ওরা বের হয় মাঝে মাঝে। তো আমি পানির পট প্লাস হচ্ছে এই যে এগুলো সব পরিষ্কার করব, পরিষ্কার করে আবার নিয়ে এসে এখানে দিব, কারণ অনেক নোংরা হয়ে গেছে। আর এরকম বেশি নোংরা হয়ে থাকলে অনেক সময় রোগ জীবাণু বা যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এক্ষেত্রে কিন্তু পাখির অনেক ক্ষতি হয়ে থাকে। ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন হলো আমি পরিষ্কার করতে পারি নাই। তো আজকে আসছি এগুলো পরিষ্কার করার জন্য। আর কিভাবে পরিষ্কার করি সেটাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটাই দেখতে পাবেন। চলুন আমরা কিভাবে পরিষ্কার করি। তো হচ্ছে আমি এখন এই যে এই ট্রে গুলো এখান থেকে বের করে নিব। এক একে এই ট্রে গুলো কিন্তু আমি এখান থেকে বের করে নিব। বের করে নিয়ে কিন্তু যাব। যেহেতু আমি বাসায় ভাড়া থাকি, সেক্ষেত্রে তো গোসলখানার মধ্যে পরিষ্কার করতে হবে। আর দেখুন এই যে আমার হচ্ছে এটা আর এক জোড়া অলরেডি কিন্তু, ও দেখুন তিনটা ডিম কিন্তু সে পেরেছে, ওই যে তিনটা ডিম পেরেছে। আর আহ, ডিম যে যখন পাখি হচ্ছে ডিম নিয়ে ডিমে তা দিবে, তখন পাখিকে ডিস্টার্ব না করাই ভালো, সেজন্য আমিও বারবার আসি না দেখতে। আমি হচ্ছে এগুলো সবগুলো পেরে নিচ্ছি। পেরে নিয়ে কিন্তু আমি করব এই যে পানির পটগুলো কিন্তু খুলে নিব, খুলে নিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার সময় দেখাবো আপনাদেরকে কি দিয়ে আমি পানির পটগুলো পরিষ্কার করি। এই যে আমার এই যে পানির পটগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি। যেহেতু আমরা বাসা ভাড়া থাকি, সেই জন্যই আমি হচ্ছে বেসিনে হচ্ছে পাখির পটগুলো সুন্দর করে ব্রাশ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিব। না হলে ওই যে দীর্ঘদিন পানি থাকার কারণে এখানে শ্যাওলা ধরে যায়। শ্যাওলা ধরে গেলে পাখির অনেক রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে। এই জন্য নিয়ে আসছি বেসিনে। বেসিনে নিয়ে এসে আমরা ব্রাশ দিয়ে এটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি।